আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের মুখ থেকে এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বেলাল হুজুরের সঙ্গে আর কোনো বাক্য লাভ করলেন না। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের থেকে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। ও যুবকেরা, পিছন থেকে হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, না না না, আপনিও তো দেখি মক্কার যুবকদের মতো, আপনি আমার কথাটা শুনলেন না। আমি আপনাকে দেখার পরে বুঝতে পারলাম হয়তো আপনি আমাকে সাহায্য করবেন, এই বিপদ থেকে আপনি হয়তো আমাকে সহযোগিতা করবেন, কিন্তু না না না, আপনিও আমাকে ছেড়ে চলে যান। হে যুবকেরা, আল্লাহর রাসূল কোনো বাক্য লাভ করলেন না, আল্লাহর রাসূল কোনো কথা বললেন না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারাকে ঢুকলেন, নিজের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর রাসূল বলছে, আয়েশা তুমি কাঁদো কেন? বলছে, না না না, 3 দিন ধরে আপনি কিছু খান না, 3 দিন ধরে কিছু খান না, না না না, এই মাত্র আপনার একজন আশিক 1 গ্লাস দুধ কিছু খাজুর এনে আমার হাতে দিয়ে আপনাকে খাওয়ানোর জন্য, দুধটা পান করানোর জন্য বলেছে। আল্লাহর রাসূল বলছে, ও আয়েশা তুমি বলো, মক্কা জমিনে একজন গোলামকে, একজন দাসকে উমাইয়া ঘরের বাইরে 3 দিন আটকে রেখেছে, 3 দিন ঘরের বাইরে বার করে রেখেছে, তাকে উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে, তাকে কোনো খাওয়া দেয় না, পানি পর্যন্ত স্পষ্ট করতে দেয় না। ও আয়েশা তুমি বলো, আমার উম্মত না খেতে পেয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ কি সহ্য করতে পারবো? ও যুবকেরা, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তিটা আপনার মুহাব্বতে দিয়ে গেছে সে বলেছে আল্লাহর রাসূল যেন একটু পান করেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 1 গ্লাস দুধ আর খাজুরটা নিয়ে আমার রাসূলুল্লাহ ওই উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে হেঁটে 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 বেলাল হুজুরের কাছে গিয়ে নিজে হাতে বেলালকে দুধটা পান করিয়ে দিলে। এজন্য বলে নিজে হাতে আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরকে দুধটা পান করিয়ে দিলেন, খাজুরটা খাইয়ে দিলেন, দিয়ে বলছে, চলো তোমার মালিক যে তোমাকে অত্যাচার করছে, তোমার যে অবশিষ্ট কাজটা আমি নিজে সম্পূর্ণ করে দেবো। জোরে বলে, জোরে বলেন না। এমনি এমনি লোক মুসলমান হয়নি, কলেমা পড়ে এমনি এমনি হয়নি, এই কথা বলে না। বাচ্চা যখন নিজের মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, সে তখন বোঝে না সে কোন ধর্মে যাবে, তাকে যে ধর্মের দিকে ইঙ্গিত করা হয় সে সেই ধর্মের দিকে যায়। বুঝতে পেরেছেন? আল্লাহ তার বান্দাকে নিষ্পাপ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভয় কই? আল্লাহ যেখানে বলছেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। ভাই নামাজ পড়িনি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মা বাপকে কষ্ট দিই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মানুষের মিথ্যা কথা বলি, কাঁচা কাঁচা মিথ্যা কথা, পরচর্চা করি, পরকিয়া করি, পরনিন্দা করি, গালাত গালাত পিকচার দেখি, কত বাজে বাজে কাজকর্ম করি। শরিয়াত যেটাকে নিষেধ করেছেন সেই নিষেধটাকে আমরা অ্যাকসেপ্ট করি, যেটা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে তার কাছাকাছি আমরা ঘুরি। তাহলে এই কাজগুলো করলে, জেনা করলে, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, পাজের সোচ যদি আপনি করেন, আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে তো? প্রশ্ন জবাব দিতে পারবেন? আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে, যুবক তোকে তো আমি আল্লাহ 50 বছর হায়াত দিয়েছি, তুই এই 50 বছর হায়াতের জিন্দেগিতে কি করেছিস? কি করেছিস? আমরা তখন মিথ্যা কথা বলতে হ্যাবিট হয়ে গেছে। মুখ যখন মিথ্যা কথা বলবে তখন পা বলবে, আল্লাহ আমি যাব না, আমাকে জোর করে জেনার জায়গায় টেনে নিয়ে গেছে।
হাত বলছে আল্লাহ আমি যাব না, যেটা আপনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে পাঠিয়ে, আমি অনেকবার তাকে বাধা দিয়েছি কিন্তু আল্লাহ ও শোনেনি, ও বাজে জায়গায় গিয়েছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে মাটির বুকের উপরে বসে আছেন এরাও আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করতে শুরু করবে, তখন আপনি কোথায় যাবেন? কে বাঁচাচ্ছে? এখন যদি আমাকে কেউ আটকায়, আমি একটা ফোন করব, প্রশাসন চলে আসবে, বুঝাচ্ছে না? আমি একটা ফোন করব, এদিক সেদিক থেকে আমার যারা ভালোবাসে তারা চলে আসবে। আসবে কি আসবে না? এই কথা বলে এক্ষুনি যে সোশ্যাল মিডিয়া হয় যে রাকিবুল্লাহকে আটকে রেখেছে, কথার কথা, লোক একটা হলেও তো একজন আসবে। আরে ভালোবাসার মানুষ আছে তো, বিরামনগরে আজকে 4 বছর আমাকে ডাকছে কেন? নিশ্চয়ই ভালোবাসার মানুষ আছে। কিন্তু বিশ্বাস করেন ভালোবাসার দাম তখনই হবে যখনই কথা শুনবেন শরিয়ত ভিত্তিক কথা। শরিয়তের বাইরে কোনো কথা হলে শুনবেন না। আপনি ওখান থেকে আমাকে বলেন হুজুর আপনি নেমে যান, কিন্তু যুবক তুমি একবার ভাবো, আল্লাহ পাক তোমার বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তুমি যে এক ওয়াক্ত করে নামাজ কাজা করছো, তুমি যে আজকে পাওয়ার দেখাচ্ছ, মাসেল পাওয়ার দেখাচ্ছ, তুমি যে আজকে নিজেকে বিশাল বড় মনে করছো, একদিন কিন্তু তোমার মাটির সাথে মিশে যেতে হবে। এই কথা ঠিক না ভুল কথা বলে বেলাল হুজুর তখন মুসলমান রাসূলকে চেনেই না, আল্লাহ রাসূল চলো তোমার অবশিষ্ট কাজটাকে আমি সম্পূর্ণ করব। বেলাল হুজুরের হাত ধরে রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করালেন। এই শুনছেন ঘরে দেখেন গিয়ে রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটা বিছিয়ে নিজের চাদর বিছিয়ে দিলেন। চাদরটা যখন বিছিয়ে দিলেন, বেলাল হুজুর ইতস্তত বোধ করছে, ভয় পাচ্ছে যে একটা আজনবী ব্যক্তি এইভাবে আমাকে সাহায্য করছে, অথচ যখন তিনি আমার থেকে কথা না বলে বেরিয়ে যাচ্ছিলেন, আমি তো কত কুরুচিকর মন্তব্য করে ফেলেছি মনের ভিতর থেকে, শর্মিন্দা হয়ে যাই। ওই ভাইজান পিছনে কারোকে সমালোচনা করতে দেয়, যা করবেন সামনাসামনি বলবেন, একদম কাটছাট কথা যা বলবেন সামনে বলবেন, পিছনে কোনো কথা আলোচনা করবেন না। যুবক তুমি পিছনে যদি কোনো কথা আলোচনা করো, তুমি যদি ইবাদত বান্দেগি করো ওই নেকিটা সে পাবে, আর সে যখন কোনো গুনার কাজ করবে সেটা ব্যাক হয়ে তোমার অ্যাকাউন্টে ঢুকবে। বুঝতে পেরেছেন? ওই দেখতে পাচ্ছেন না যারা বোঝে তারা কিন্তু কোনো প্রতিবাদে জানে চুপচাপ থাকে, বুঝতে পারছেন যে বলছে বলুন, কিন্তু ভাই যা আমি এ প্রতিবাদ আলাদা প্রতিবাদ। এখন যে এসআইআর চলছে, বুঝতে পারছেন না, মুসলমানদের বাংলাদেশে পাঠানোর জন্য যে চক্রান্তটা চলছে, আপনি কি মনে করছেন আমরা কিছু বুঝি না? মাথায় টুপি পরে আছি বলে সবসময় আমাদের টুপি পরাবে না, এই কথা বলে আমরা ভয় করি নাকি কাউকে? আপনারা ভয় করেন, আমার যুবকগুলো হয়তো নামাজ পড়ে না, কিন্তু ওদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নাই? এই কথা বলে আই লাভ মোহাম্মদ নিয়ে যখন হলো, সবার আগে কারা ছিল? প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট ওয়ালা ছেলেরা আগে ছিল কি ছিল না? হ্যাঁ, আমরা তাদেরকে তাচ্ছিল্য করলে পরেও এ যুবক বিশ্বাস করো, আমরা নামাজ পড়ি না, দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমাদের দ্বারাই হয় না, তারপরেও আল্লাহ আমাদের জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। মানে কি? আল্লাহ এটাই বোঝাতে চাইছে, বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে থাকি। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম ও হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, জোরে বলবেন, জোরে বলবেন। আমার যুবকগুলো আপনার ছেলের ওরা ওইভাবে আছে, তাই এক্ষুনি কিছু হোক না, আমরা যদি একবার বলে চালা আর ঠেকাতে পারবে? এই কথা বলে শুধু একবার হুজুরদের মুখ দিয়ে শুনবে যে ভাই ইসলামের জন্য মার যদি খাই, ইসলামের জন্য খাই, এই জমি জায়গার জন্য মার খেতে চাই না। এখন যদি কারুকে আমরা উস্কানি দিয়ে, আমরা উস্কানি না, ডাইরেক্ট যদি বলি ভাই যুদ্ধ করতে হবে, যুদ্ধ হবে, কারণ পিঠে দেয়াল ঠেকে গেলে তখন তো মানুষ বাঁচবে, জান বাঁচানো ফরজ। এই কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের যুদ্ধে প্রস্তুতি রাসূলুল্লাহ ছিল না, ভালো করে শুনেন, বদরের যুদ্ধে প্রস্তুতি রাসূলুল্লাহ ছিল না, কারণ রাসূল সবে সবে মক্কা থেকে মদিনায় গিয়েছে, আর রাসূলুল্লাহ তার 13 বছর জিন্দেগিতে মাত্র 313 জনকে দিনের দাওয়াতের জন্য জোগাড় করতে পেরেছে। জোরে বলুন, এই কতজনকে? 313 জনকে। ভালো করে বুঝবেন। আর আমার এই যুবকগুলো ভালোই প্রথমে এসে বলেছি না বলেনি? কথা বলেন, যারা প্রথম থেকে বসেছিলেন বলেছি, কিন্তু এদেরকে ঘুরপাক খাওয়াচ্ছে শয়তান ইবলিস।
কেমন ঘুরপাক, এই কাফেরদেরকে ঘুরপাক খাইয়ে দিয়েছে, মক্কার যুবকদেরকে ঘুরপাক খাইয়ে দিয়েছে। কিরাম দেখে এখন রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কায় একজন বিশাল বড় পালোয়ান ছিল, তার নাম হচ্ছে সুরাকা। হাদিসের মধ্যে এসেছে কোন সুরাকা? যে সুরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় এই সুরাকা কিন্তু ওই পায়ের নকশা দেখে 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 ও সেইভাবে টুকটুক করে রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন সেই জায়গায় গিয়ে ও যাচ্ছে। আবার রাসূলুল্লাহ বলছে সুরাকা তুমি যাও। সুরাকা বলছে না, আমি আপনাকে ধরবো, কারণ আমাকে যে প্রচুর সম্পদ দেবে বলেছে। কে? আবু জাহেল। আল্লাহ রাসূল বলছে সুরাকা যাও, বলছে না আমি যাব না। আল্লাহ পাক কি করলেন? আল্লাহর হুকুমে তার ঘোড়ার পায়ের, তার ঘোড়ার যে পা মাটির ভিতরে দেবে গেল, পড়ে গেল সুরাকা, আর উঠতে পারছে না। মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমি আর তোমাদের কিছু করব না। আবার ঠিক করে দিয়েছে আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাটি থেকে উঠে গেছে, ঠিক করে আবার ফের শুরু করেছে। ভালো করে বুঝুন, হাদিসের মধ্যে এসেছে সুরাকা সম্পর্কে যা পড়াশোনা করে দেখতে পাওয়া যায়, আগামী দিনে এই মুসলমান হয়েছে, আর এমন ঈমান আল্লাহ তার ভিতরে, তার কলবের ভিতরে সেট করে দিয়েছে, বুঝতে পেরেছেন? সে একদিন বাদশাও হয়ে গেছে। জোরে বলুন। এই সুরাকার বেশটা ধরেছে কে জানেন? শয়তান ইবলিস। রাসূল যখন মদিনায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা যার নাম ওমর ইবনুল জামু। ওমর ইবনুল জামু, এই ওমর ইবনুল জামু রাসূল যখন মক্কায় ছিলেন, এ ছিল মদিনায়। মদিনায় যখন ছিল, আল্লাহর রাসূল যখন বার্তা দিয়েছিল তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিতে নামাজ আদায় করো, সেই সময় ওই মক্কার কথাটা মদিনায় আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। আর ওই কথা শুনে ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। কারণ রাসূল বলেছে যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মদিনায় ওমর ইবনুল জামু 4টে জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। কার কাছে চেয়েছিলেন? 4টে। এক, সে বলেছিল আল্লাহ আমার তো বয়স হয়ে যাচ্ছে, বিশ্বনবী মুস্তাফার সঙ্গে যেন আমার দিদার হয়ে যায় মৃত্যুর আগে। জোরে বলে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ যখন ইসলামের কলেমা ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য যখন বিশ্বনবী মুস্তাফা কোন যুদ্ধের ময়দানে যাবে, আমি ওমর ইবনুল জামুকে যেন রাসূলুল্লাহ সেখানে আমাকে নিয়ে যায়। জোরে বলে। তৃতীয় নম্বর, আমি যখন ওই যুদ্ধের ময়দানে যাব, সেখানে যেন আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে আমি নিজের শহীদ হয়ে যাই। জোরে বলে। আর চতুর্থ নম্বর, আল্লাহ আমি লাশ যখন মদিনা থেকে যে যুদ্ধের ময়দানে যাবে, আমার লাশটা যেন মদিনায় না ফেরে। জোরে বলে। এই শুনছেন, এরা কোন যদি একটা একটা সাহাবার নাম ধরে ধরে নিয়ে আসি, আপনি কল্পনা করতে পারবেন না। আর এখন আমাদেরকে বলছে আমাদের বাপ ইন্ডিয়ান, মা ইন্ডিয়ান, বাপের বাপ দাদু ইন্ডিয়ান, তার বাপ পরদাদু ইন্ডিয়ান। আমার দাদা ভাই মাজিরাটি পীর সাহেব 104 বছর বেঁচে ছিলেন, তার বাপ জালালি হুজুর 104 বছর বেঁচে ছিলেন। এখন 208 বছরের কাগজ আমাদের কাছে আছে। কথার কথা বলছি, বুঝতে পেরেছেন? কারণ পিছনে 67 থেকে আরো পিছনে চলে যান, বুঝতে পারছেন? তা এখনো কি আমাদের পরিচয় দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক? এই কথা বলেন। আমার এই বাপগুলো আজকে দেখলাম, বুঝতে পেরেছেন? আজকে যারা সেলফে, যারা আপনার ফর্ম ফিল আপ করে এনিমিনেশন ফর্ম সেলফে যারা করেছে, 2002 সালে যারা ভোটার ছিল, তাদের দেখছে আজ থেকে কাগজ আসছে। কিসের জন্য আসছে? আপনার আব্বাজানের সঙ্গে আপনার 2002 সালে আপনার আগে আব্বুজনের নামের সাথে এখন 2026 সালে মিসম্যাচ হচ্ছে না, মিলছে না, ভুল। তার কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি। কি হবে উপায়? ভাইজান, এই স্কুলের জন্য আমার এই বাপেরা ওখানে যাবে, কি এলো যা ইচ্ছা, কখনো নোটবন্দিতে দাঁড় করিয়ে দিচ্ছে,
কখন এই করছে কখনো সেই করছে, দুদিন পরে বলবে বউ থাকবে না, স্বামী থাকবে, বউ আলাদা করে দেবে। এরকম যদি বলে দেয় কি হবে ভাই? এই কথা বলে। কিন্তু এখন কথা হলো ভাইজান, আমাদের কিন্তু সজাগ হতে হবে। এই বিশ্বাস করেন, ইসলামের জন্য কোন পার্টির রং দেখা যাবে না, পরিষ্কার কথা। কারণ এখানে আমরা বসেছি মানে আমরা কোনো প্রচার নয়, আমরা কিন্তু নামাজের পার্টিটা করি। ভালো করে বুঝবেন, নামাজের পার্টিটা করি। যে নামাজের পার্টিতে তোমার জিন্দেগি জীবনে যে অসম্পূর্ণ কাজগুলো আজও তুমি নিয়ত করেছো, এখনো পর্যন্ত তুমি পূর্ণ করতে পারোনি, তুমি নামাজের পার্টিতে চলে এসো, আল্লাহ তোমার অসম্পূর্ণ কাজগুলোকে পূর্ণ করে দেবে। জোরে বলে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আমি আপনাদেরকে বলবো, একজন পীরের আওলাদ হিসেবে বলবো, মুজাদ্দেদ জামানের তালা হুজুর পীরকে খলিফার আওলাদ হিসেবে বলবো, আপনাদের যাদের নোটিশ এসেছে, নোটিশ এসআইআর এর নোটিশ যারা এসেছে, আপনারা কিন্তু যাবেন, কাগজ দেখাবেন। বুঝতে পেরেছেন কি বলেছি? কাগজ দেখাবেন। রাগ করে, ঝগড়া করে, ঝামেলা করে বসে থাকবেন না। কিন্তু হ্যাঁ, হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা খরচা হবে, যে যেখানে ডাক দেবে, যে যেখানে সভা করবে, বুঝতে পারছেন না? মানুষের পক্ষে, মানুষের পক্ষে, এসআইআর এর বিপক্ষে এত মানুষের হ্যারাসমেন্ট কেন? আপনারা 2002 সালে যাদের নাম থাকবে তাদের বিষয়ে আপনারা বলেছিলেন, এখন তার উল্টো করছেন। হ্যাঁ, ইলেকশন কমিশনের কথার সাথে দাম মিলছে না, তার বিরুদ্ধে যেখানে যেখানে আপনার আলোচনা সভা হবে, প্রতিবাদ সভা হবে, আপনারা কিন্তু সেখানে যাবেন, 100% যাবেন, কিচ্ছু দেখবে না, চলে যাবে। কিন্তু ভাইজান, এই যে ঠান্ডা মাথায় এরা অনেক প্ল্যানে রয়েছে যে মুসলমানরা ঝামেলা করবে, কাজ বন্ধ করে দেবার হবে না, সব ভোটার হয়ে যাবে, আর ভোটই দিতে পারবে না। বুঝতে পারছেন? ওই জন্য বলছি, মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা রেখে যে নোটিশগুলো এসছে বিএলওকে একটু হেল্প করে, আর বিএলও আপনাকে হেল্প করবে। কি করবে বাচ্চা? বুঝতে পারছেন? এখন যদি আমাকে কেউ মারে, কথার কথা, আমি তো বিএলও একজন, হ্যাঁ, আমিও তো কাজ করছি, তাহলে এখন যদি কেউ মারে আমি কোনো কিছু করতে পারবো? আমাকে মেরে তোমাদের কিছু ফায়দা হবে? কারণ ফায়দা হবে? আজকে আমি এই জায়গাটা পেয়েছি বলে কথাগুলো বলতে পারছি, কিন্তু অনেক বিএলও তো ভয়ে বলতে পারছে না। বুঝতে পারছেন না? ভয়ে বলতে পারছে না, যদি কোনো রিয়াকশন এসে যায়। না, আপনি চুরি করেননি, আপনি তো ফ্রেশ, তাহলে আপনি ভয় পাবেন কেন? ওরা যে কাগজগুলো চাচ্ছে একের পর এক কাগজ চেয়ে যাচ্ছে, আর মুসলমান কাগজ বার করেই যাচ্ছে। দম কতটা আছে দেখা যাবে, কাগজ আমরা দিয়ে যাব, যা ফর্মালিটি আছে প্রত্যেকটাকে আমাদের ফুলফিল আপ করতে হবে, করে সেখানে আমরা যাব। তারপরে অন্য রিয়াকশন আসে, আমি তো বলছি আমরা সকলে, বিশেষ করে আরো বিশেষ করে প্রত্যেকটা সমাজের আলেম ওলামা বলেন, প্রত্যেকটা সংগঠন বলেন, যখন যে জায়গায় ডাক দেবে আমরা সেখানে প্রস্তুত হয়ে যাব। বোঝা গেল কথা? কিন্তু এখন মাথা গরম করবেন না, এটা একজন বিএলও হিসেবে আপনাদের কাছে একটা মেসেজ দিলাম, আর কিচ্ছু না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের পাগল হযরত ওমর ইবনুল জামু, একজন খোঁড়া সাহাবা, আল্লাহ পাকের নামাজের বাড়িতে বসে বসে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে প্যার করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পার্টিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার যে 4টি আকাঙ্ক্ষা আছে, আমার যে 4টি নিয়ত আছে, এই নিয়তগুলোকে আপনি কবুল করে নেন। এজরে বলে, ভালো করে বোঝে। ওদিকে বেলাল হুজুরের কথা বলছিলাম, আমি ওটা কেটে দিলাম। বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছিল, আর সেই কাবা শরীফ থেকে আবু জেহেল তাকে বলেছে তুই দূর হয়ে যা, যদি তুই কাবা শরীফ তওয়াফ করিস তাহলে তোকে হত্যা করা হবে। তখন অলরেডি বেলাল হুজুর ঈমান গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন।
বেলাল হুজুরকে নিয়ে রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসলেন, মদিনাতে এসে এই যে ওমর ইবনুল জামু যে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তার প্রথম নিয়তকে কবুল করে নিলেন। কারণ রাসূলুল্লাহর সঙ্গে তার ফেস টু ফেস সাক্ষাৎ করিয়ে দিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। ইজ্জত দেওয়ার মালিককে। আপনি যদি আপনার জিন্দেগিতে সফলতা আনতে চান, আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, আপনার জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চান, সফলতার শিখরে পৌঁছাতে চান, আমি আপনাকে বলছি, আপনার সন্তানের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার পুত্র থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে এবং আপনার জিন্দেগি জীবনের থেকে আল্লাহর রাসূলকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহ আপনার সফলতার শিখরে পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলুন না, হ্যাঁ কথা বলে। আমার রাসূলুল্লাহ জন্মভিটা মক্কা বলে আল্লাহ মক্কাতে এক ওয়াক্তের নামাজকে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিয়েছে। কত ভালোবাসে মুস্তাফা জানে রাহমাতকে আল্লাহ, এই কথা বলে না। এখন ওমর ইবনুল জামু প্রথম তার নিয়ত কবুল, এখন কটা বাকি? এই তো আমার ভাইজান ঠিক শুনছে, কটা বাকি? 3টে বাকি। এখন 3টে যে বাকি, এই ওমর ইবনুল জামু তিনি চিন্তা করছেন সব সময় রাসূলুল্লাহ চারপাশে ঘোরাঘুরি করে, রাসূল কখন যুদ্ধে যাবে। আর এদিকে যে সুরাকার বেশ ধরে আছে ইবলিস শয়তান, সেই ইবলিস শয়তান সে মক্কার যুবকদেরকে, মক্কার কাফেরদেরকে উস্কানি দিতে শুরু করেছে। চলো তোমরা তো মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তাড়ালে, কিন্তু মদিনায় তো শয় শয় মানুষের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। চলো আমরা তো এখানে 1000-এর অধিক, আর ওখানে মাত্র কিছু সংখ্যক। এই মুহূর্তে যদি আমরা তাদের উপরে অ্যাটাক করতে পারি, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি, তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কলেমা বলে আর পৃথিবীতে কিছু থাকবে না। কে বলছে? ইবলিস শয়তান। কার বেশ ধরে বলছে? সুরাকার বেশ ধরে বলছে। আর সুরাকা বিশাল বড় পালোয়ান, হ্যাঁ, তার পিছনে বহু ছেলে পিলে থাকে। এখন বলছে আমাদের পালোয়ান, বলছে মানে চলো সবাইকে টেনে 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 বদর প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহর রাসূলের কাছে গোপন সূত্রে খবর, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের নেতৃত্বে, তার ছেলে ইকরামার নেতৃত্বে বিশাল বড় একটা জামায়াত বদর প্রান্তরে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি ভালো করে দেখলেন যে আমার ভাগে 313 জন মাত্র। কটা? 313 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর প্রান্তরে আসলেন, আর রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে ওরা কত? বলে হুজুর 1000। আমার রাসূলুল্লাহ কি করেছিলেন জানেন? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে রোজা জারি করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কায় 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছি আল্লাহ, যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, যারা আমি রাসূলুল্লাহকে তাদের জীবনের থেকে বেশি মহব্বত করে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আজকে যদি আপনার সাহায্য না পায়, তাহলে এই 1000 মানুষ আমার সাহাবাদেরকে নাস্তানাবুদ করে দেবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করো। আল্লাহর রাসূল এই দোয়া চাই না চেয়েছে, আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে। আকায়ে মাওলা তাজদারে হারাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী যখন আল্লাহর দরবারে হাত তোলে, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতটাকে কখনো ফেরান না। ও যুবকেরা, রাসূল চাই না হাত নামিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের হুকুমে 5000 ফেরেশতা বদর প্রান্তরে নেমে গিয়েছে।
জোরে বলে 5313 জনের ঈমানের পাওয়ার ছিল কি ছিল না? আমার রাসূলুল্লাহর প্রতি তাদের মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না? তারা রাসূলুল্লাহকে তাদের জিন্দেগি জীবনের থেকে ভালোবেসেছিল বলে। আর আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আজকে বিরমনগর গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মায়েদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে, ভাইদের দিলের ভিতরে অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে আমার আল্লাহ জানে কি জানে না? এই কথা বলে সেই অনুযায়ী আল্লাহ পাক কিন্তু আপনার ডিমান্ড পূরণ করবে। ডিমান্ড সেই অনুযায়ী, হ্যাঁ, কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়ার সাথে সাথে আল্লাহ কত হাজার ফেরেশতা পাঠালেন। জাবালে মালাইকা 2018 সালে হজে গেছি ভাইজান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গিয়েছি। আর ঘুরেছি আপনার আরাফাতের ময়দানে অবস্থান করেছি। সাহসুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সাথে ছিলেন। আমার প্রাণ প্রিয়, এই শুনছে আমার প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর আর সাহসুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর পীর কেবলা আমরা একসঙ্গে তায়েফের জমিনে, হুজুর নিজের পার্সোনাল একজন মহব্বতের মানুষ, হুজুরের মুরিদ, তিনি আমাদেরকে নিয়ে গেছিলেন তায়েফের জমিনে। হুজুর সেখানে একদম টপ, পুরো একদম পাহাড়ের উপরে, বুঝতে পেরেছেন, দোয়া করেছিলেন। সেই বদর প্রান্তরে দেখলাম, বদর প্রান্তরে গিয়ে দেখলাম যে প্রচুর সেখানে তো বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, আর যেখানে জাবালে রহমত পাহাড়, যেটা জাবালে মালাইকা যে পাহাড়টা পুরো ধুলোর পাহাড়। জোরে বলো, ওই পাহাড়ে কাকে নামিয়েছে আল্লাহ? ফেরেশতাদেরকে নামিয়েছে। তাদের পায়ের ধুলোয়, তাদের পায়ের ছোঁয়ায় পাহাড়টাকে ধুলো বানিয়ে দিয়েছে। জোরে বলো। আচ্ছা, ইবলিস তো পুরো দেখতে পাচ্ছে সব, ও দেখতে পাচ্ছে ফেরেশতারা বড় বড় ফেরেশতা নামছে, আর পারবে? ও তখন সুরাকার ভেস থেকে আউট, বলে শিগগিরই পালা, তোরা যদি এখন এখানে থাকিস একটাকেও জ্যান্ত আর ফিরবি না বাড়ি। আবার এর ভিতরে আবু জেহেল বড় নেতা, তার ছেলে ইকরামা, সে এখন ঠিক করেছে আমার বাপ হচ্ছে বড় সেনাপতি, আমার বাপের কাছে আমি বড় হওয়ার জন্য, তার নামটা নেওয়ার জন্য আমি প্রথমে কি করব? প্রথম কাজ হচ্ছে মোহাম্মদ মুস্তাফার গর্দানটা আমি আমার বাপের কাছে আনবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, আবু জেহেল রে, তোরা দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে আসমানের উপরে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে, জোরে বলবেন, চিৎকার দিয়ে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর রাসূল যখন বদর প্রান্তরে আসবে, এই ওমর ইবনুল জামু একদিন সকালবেলা সুবে সাদেকের সময় ফজরের নামাজটা আদায় করে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলল, ও বাবা ওমর ইবনুল জামু, তুমি এমন করে ক্রন্দন করো গেল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো 4টে নিয়ত ছিল, একটা নিয়তকে আল্লাহ পূরণ করেছে, এখনো 3টে নিয়ত বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহ আপনাকে আমার জীবনের থেকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি যে বদরের যুদ্ধে যাবেন, ওই বদরের যুদ্ধে আমি ওমর ইবনুল জামু আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল বলেছিলেন, ও বাবা ওমর ইবনুল জামু, তোমার শরীরটা অসুস্থ, তুমি খোড়া মানুষ, না না না, কাফেররা কখনো কারোর বন্ধু হতে পারে না, না না না, যারা তোমাকে আঘাত করবে, শেষ করবে, হত্যা করে দেবে, তোমার শরীর অসুস্থ, তুমি কিভাবে লড়াই করবে? না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে বারণ করলাম, তুমি বাড়িতে থাকো, তুমি মসজিদে নববী শরীফে থাকো। এ
যুবকেরা, আল্লাহর রাসূল নিষেধ করাতে ওমর ইবনুল জামু সোজা মসজিদে নববী শরীফে, মসজিদে নববী শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে ফুপিয়ে 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 কাঁদে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে পারমিশন দেননি, তাতে আমার কোনো কষ্ট নাই, তাতে আমার কোনো বেজার নাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি চাই আমার দয়ার নবী বদর প্রান্তরে যুদ্ধে জয় করে আসে, কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি কবুল করেননি বলে আল্লাহর রাসূল আমাকে নিয়ে যায়নি, কিন্তু না না না, আল্লাহর রাসূল বদরের যুদ্ধে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূল পরে যে যুদ্ধে যাবে সেই যুদ্ধেই যেন আমার রাসূলুল্লাহ, আমি ওমর ইবনুল জামু আমাকে সঙ্গে করে নিয়ে যায়। এজরে বলেন কি চিন্তা দেখ, আর আমরা যদি বলে ওখানে যেও না, ও আমার ভালোবাসে, আমি বলছি লটারি কাটি যেও না, দৌড় হুজুর ভালো না, যা আজ থেকে হুজুরের সাথে কোনো সম্পর্ক, এই ভালোবাসার কোনো দাম আছে? এই কথা বলেন, আরে ভালো তো বাসবো, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্যই তো আপনি আমাকে ভালোবাসবেন। সব কিছুর ভিতরে কার ভালোবাসা থাকতে হবে? আল্লাহর ভালোবাসা থাকতে হবে। চিন্তা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাইক কোথায় গেল? মাইকটা একটা স্লো হয়ে যাচ্ছে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবেন না? আমার যুবক ভাইদের কি ডাক, যে জায়গায় দাঁড়িয়ে আছো ওখানে থাক, আর যদি একটু ভালো লাগে একটু বসবে, কিছু 2-5 মিনিট আসবেন আমার সোনার ভাইরা, সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, একটু আসেন, জান্নাতের হাওয়াটা একটু গায়ে লাগিয়ে যান, একটু আসবেন পিছন থেকে, একটুখানি বসেন। আমার ভাইদেরকে বলছি, ওই যে দাঁড়িয়ে আছেন ডান দিকে, আসেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, আসেন না, আসেন না, একটু বসেন, আপনার ভাই বলছে আসেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটা বাড়ান, সামনে আমার দিকে যেটা আছে ওটা বাড়ান। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে জোরে জোরে।
জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আজকে আপনি একবার চিন্তা করুন, একটু ভাবুন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি, কেউ আমাদের কাছে আসুক না আসুক, আমার রাসূলুল্লাহ এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। ওই রাসূলকে যদি জীবনের থেকে বেশি মহব্বত করতে পারেন, রাসূল তোমার সাথে সাক্ষাৎ করে যাবে। জোরে বলবেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। চিন্তা কর, ভাবনা চিন্তা করে, আসুন না নিজেরা পরিবর্তন হয়ে যায়। বউ গোনা হয়ে গেছে, এবার একটু নামাজের দিকে আসি। হ্যাঁ, 1 মাস পরে রোজা, তাই তো নাকি কথা বলে? 1 মাস পরে পবিত্র মাহে রমজান। রাসূল বলছে শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে, এই জোরে বললেন না? রজব শেষের দিকে 29 তারিখে শেষ, শাবানে পড়বো, তার মানে রাসূলুল্লাহর মাসে পড়বো। একদিকে রাসূলুল্লাহ, একদিকে রাহমাতুল লিল আলামিন, আর তারপরে রব্বুল আলামিনের মাস। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই সর্বপ্রথমে যে ইসলামের শত্রুতা করেছে, রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করেছে, যে রাসূলুল্লাহ সাহাবাদেরকে জন্ম ভিটা থেকে তাড়িয়েছে, সেই ইকরামার বাপ, যার নাম আবু জাহাল, অর্থাৎ যার ভালো নাম ওমর ইবনুল হিশাম, বদর প্রান্তরে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন, এই জোরে বলবেন না? বদর প্রান্তরে শেষ, তার ছেলে ইকরামা পালিয়ে গেছে, যেহেতু সুরাকার ভেষ ধরে শয়তানও পালিয়েছে, বাপের লাশ টাশ ফেলে রেখে পালিয়েছে, ছেলে পালিয়েছে। মক্কায় গিয়ে আবার একটা বড় জায়গা তারা ঠিক করছে, এবারে এমন ধরা ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কাছে ছাড়বো না। আল্লাহ রাসূল একদিন হঠাৎ সাহাবা বেলালকে ডেকে বলছে, বেলাল, আমার ওমর ইবনুল জামুকে খবর দাও তো, আমার ওমর ইবনুল জামুকে খবর দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে, আমার ওমর ইবনুল জামুকে আমি যুদ্ধের ময়দানে ওহদ প্রান্তরে নিয়ে যাব। জোরে বলে, এই জোরে বলবেন না? যেই বলেছে ওমর ইবনুল জামুকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, আল্লাহর রাসূলের সাহাবা বেলাল এক ছুটে ওমর ইবনুল জামুর বাড়িতে। যেই বলেছে, ওমর ইবনুল জামুর 2 জন পুত্র ছিল, যথেষ্ট বড়, তাদের দিকে না তাকিয়ে, স্ত্রীর দিকে না তাকিয়ে, ইসলামের জন্য কলেমার ঝান্ডা উত্তোলনের জন্য তার জীবনের থেকে প্রাণ প্রিয় রাসূলুল্লাহর ভালোবাসায় বাড়ি থেকে এক ছুটে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। জোরে এই জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, ভালো করে বলো, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল জামুকে ডাক দিলেন, ও যুবকেরা, আমাদের তো পা দুটো ঠিক আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান ঠিকঠাক ভাবে পরিবর্তন করতে পারে, কিন্তু না না না, হাদিসের মধ্যে লেখা আছে ওমর ইবনুল জামু যে ঘোড়া ছিলেন, তিনি কোন লাঠিতে ভর দিতেন না,
সাল্লাল্লাহ ও যখন লাঠিতে ভর দিতেন না, খুঁড়িয়ে 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 মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের মুহাব্বতে গাজির হয়ে গেছে। ও যুবকেরা, বাপ যখন রাসূলুল্লাহর দরবারে ছুটেছে, ছেলে দুটো বাপের পিছন পিছন রাসূলুল্লাহর দরবারে ছুটেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলল, ও বাবা ওমর ইবনুল জামু, চলো 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 চলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে ওহদের যুদ্ধে যেতে হবে। বাপ চলে আসছে বলে ছেলেও চলে আসছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে এই বাপ আর ছেলের কোনো পরিচয় দিচ্ছে না। বাপ বলছে না যে এটা আমার দুই ছেলে, আর ছেলেও বলছে না ওটা আমার বাপ। কারণ আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আমরাও দুই ভাই আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। জোরে বলুন, জোরে বলবেন। এসআইআর নিয়ে যখন হচ্ছে ভাই, এখন যদি মুসলমানদেরকে তাড়ানোর চেষ্টা করে, তা আমাদের কি ছেড়ে দেবো? এই কথা বলে, আমরা তো ভারতবাসী, তো এই আমার রাসূল তো বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে, এই রাসূল বলেননি দেশকে ভালোবাসা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। ভারতবর্ষের দিকে যদি অন্য কোন দেশ তাকায়, আঙুল তুলে তাকায়, আমরা এই ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ভ্রান্তর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি কি পারি? কথা বলে, আমার ভারতবর্ষে আমরা বলি এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, আর এখন মুসলমান হিন্দুদের ঝামেলা লাগিয়ে দিচ্ছে কিছু নেতা। বুঝতে পারছেন ভাইজান? আপনি নেতার কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? আগে বলেন কার কথা শুনবেন? আল্লাহ ইজ্জত দিয়েছে গো আপনাদের, আল্লাহ সম্মান দিয়েছে আপনাদের। এই যে টোটো চালায়, টোটো যে হকারি করে, হকারি করে, এই শুনছেন? যে টোটো চালায়, যে হকারি করে, যে ব্যবসা করে খায়, হালাল রুজি ইনকাম করে খায়, আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলে, যে বড় বড় বিল্ডিং এ থাকে, যার কাছে বাড়ি নাই, চ্যাটায় উপরে শুয়ে থাকে, মাথার উপরে ছাদ নাই, টালির নিচে থাকে, আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মান দিয়েছে। কেন? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলবেন ভাইজান। আপনারা কি চুপচাপ আছেন? কেন তাকবীর হবে না? নারে তাকবীর। আচ্ছা, আমি কি আপনাদেরকে খুশি করতে এসেছি, বা আপনারা কি আমাকে খুশি করতে এসেছেন? আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। তাহলে তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু বলেন তো? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু বলেন। আল্লাহ। এই পিছনের ভাইরা ভালোবাসে না? পিছনের ভাইরা ভালোবাসে না নাকি? হ্যাঁ, এটা তাকবীর। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ আমাদের